আর অনিশ্চয়তার আবহ, সেই সাথে বোমার আতঙ্কে মাটির নিচে আশ্রয় কেন্দ্রে উদযাপিত হল ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পুরিম। ঐতিহ্য আর নিরাপত্তার বাস্তবতায় এক ভিন্ন চিত্র দেখা গেল তেল আবিবে, যেখানে উৎসবের আনন্দ মিলেছে যুদ্ধের সতর্কতায়। সেই সঙ্গে উৎসবের রং, মুখোশ আর হাসির আড়ালে সবার মাঝে লুকিয়েছিল উৎকণ্ঠা। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাতের ছায়ায় ইহুদিদের ঐতিহ্যবাহী উৎসব পুরিম এবার উদযাপিত হল এক ভিন্ন বাস্তবতায়। আমরা রাতে এখানে এসেছিলাম পুরিম উদযাপন করতে। আমরা এদিন মেগিলাত এস্থারের বইটি পড়ি। এটি হামানের গল্প, যিনি একজন দুষ্টু ব্যক্তি ছিলেন। বহু বছর আগে পারস্যের সমস্ত ইহুদিদের হত্যা করার চেষ্টা করেছিলেন। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের মানুষ জড়ো হন একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায়, যা এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে জড়ো হয়ে ধর্মীয় আচার পালন করেছেন তারা। পাঠ করা হয়েছে স্কল অফ এস্থার। আমরা এটাও মনে রাখছি 2000 বছর আগে আমরা এই উৎসব থেকে বিলুপ্ত হতে যাচ্ছিলাম। এবার আমরা এই উদযাপন করতে এখানে এসেছি। তবে এবছর ইরানের সাথে যুদ্ধের কারণে বিশৃঙ্খল অবস্থায় পালিত হচ্ছে উৎসবটি। শিশু কিশোররা পড়েছে রঙিন পোশাক আর সীমিত পরিসরে ভাগাভাগি হয়েছে উৎসবের খাবার। পুরিম মূলত পারস্যের সময় ইহুদিদের করুণ অবস্থার স্মরণে পালন করা হলেও বর্তমান সংঘাত থেকে রক্ষা পেতেও এই উৎসবে প্রার্থনা করছে তারা। তাই বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উৎসব নতুন তাৎপর্য পেয়েছে অনেকের কাছে। অতীতের বাঁচার গল্প যেন বর্তমানে অনিশ্চয়তার সঙ্গে মিশে গেছে। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে অনেক ইসরায়েলি নাগরিক মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।